মোবাইলে এমবি এবং ওয়াইফাই চালু আছে কিন্তু ইমো চলছে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে ইমো সার্ভার একেবারে ডাউন। সেজন্য ইমোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে ইমো এমবি বা ওয়াইফাই থাকা সত্ত্বেও ইমো চলছে না। তো এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা ইমোতে এমবি থাকা সত্ত্বেও যদি না চলে তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আপনার মোবাইলে এমবি থাকা সত্ত্বেও আপনার ইমো চলছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনার যে মোবাইলের সেটিংস আছে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি। আপনারা মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে আসে পর এখানে আপনারা সিস্টেম সেটিংস খুঁজে বের করবেন। আপনার মোবাইলে সিস্টেম সেটিংস অন্য জায়গায় থাকতে পারে, আপনারা যেখান থেকে হোক এই সিস্টেম সেটিংসটি খুঁজে বের করে এখানে আপনারা এই সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করবেন। সিস্টেম সেটিংসের উপর ট্যাপ করার পর এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট অপশান। আপনারা এখান থেকে রিসেট অপশান না পারলে উপরে সার্চ বার পাবেন, উপরে সার্চ বার এসে রিসেট অপশান লিখলেই চলে আসবে। তো রিসেট অপশানের উপর ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা। আপনারা এখান থেকে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা এই অপশানের উপর ট্যাপ করবেন। এই অপশানের উপর ট্যাপ করলে আপনারা এখানে নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন রিসেট সেটিংস নামের এই অপশান। তারপরে এখানে আপনারা দেখাচ্ছে সিম 1 বা সিম 2, আপনার মোবাইলে যে কয়টা সিম থাকে সেটা সিলেক্ট করবে। এখান থেকে আপনার মোবাইলে যে সিমে এমবি আছে সেই সিমটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন রিসেট সেটিংস, আপনারা যে কাজটি করবেন এই রিসেট সেটিংসের উপর ট্যাপ করবেন। তাহলে যে কাজটি হবে, এখান থেকে আপনাদের মোবাইলে যে পিন কোড বা প্যাটার্ন লক যেটাই দেওয়া আছে সেটা চাইবে। আপনারা পিন বা প্যাটার্ন লক যেটা আপনার মোবাইলের আছে সেটা দিয়ে নেবেন। তাহলে এখান থেকেই এই রিসেট সেটিংসটি এখান থেকে কিন্তু হয়ে যাবে। আপনার মোবাইলে রিসেট সেটিংস হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন, একবারে বাইরে চলে আসবেন। আসার পর এখান থেকে যে আপনার যে ইমো অ্যাপ্লিকেশানটি আছে আপনারা ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। আমি এখন থেকে ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি। ইমো অ্যাপ্লিকেশান ওপেন করার পর এখানে উপরের দিকে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন। আপনারা এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন। প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এখানে সেটিংস অপশান পাবেন। এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন। সেটিংস অপশানে ট্যাপ করলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা নামের একটি অপশান। আপনারা এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে প্রথমেই আপনারা এখানে দেখতে পাবেন লো ডাটা মোড নামের একটি অপশান। আপনারা এখন এখান থেকে লো ডাটা মোড এই অপশানের উপর ট্যাপ করবেন। এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যানেবল বাটন, ডান পাশে একটা অ্যানেবল বাটন আছে। এই অ্যানেবল বাটন আমি এখান থেকে অন করে রেখেছি। আপনারা যে কাজটি করবেন অবশ্যই এখান থেকে ডান পাশের অ্যানেবল বাটন অন করে রাখবেন। এখানে অন করে রাখলে যে কাজটি হবে, আপনাদের ডাটা একেবারে অল্প ডাটা হলেও আপনাদের ইমো চলবে। এক্ষেত্রে আপনাদের ইমোতে কোনো সমস্যা হবে না। সেই জন্য এখান থেকে আপনারা লো ডাটা মোড যে অপশানটি আছে এটাই আপনারা অন করে রাখবেন। এখান থেকে এই লো ডাটা মোড অপশান অন করে রাখলে আশা করি আপনাদের ইমো না চলার সমস্যার সমাধান হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।